হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করেছো, তোমাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। আশা করি তোমরা সবাই জানো যে উচ্চশিক্ষা দপ্তর থেকে দেওয়া যে নোটিশটা, সেই নোটিশটার মধ্যে কিন্তু বিস্তারিত বলে দেওয়া আছে যে আগামীকাল পর্যন্ত তোমাদের শেষ সময় অনলাইনে আবেদন করার। ঠিক আছে, তো তোমরা যারা যারা এখনও আবেদন করোনি, তোমরা অবশ্যই আগামীকাল রাত 11টার মধ্যে কিন্তু আবেদন করে নেবে, কারণ এরপরে পোর্টাল কিন্তু বন্ধ হয়ে যাবে। এরপর শুধুমাত্র মেরিট লিস্ট প্রকাশিত হবে। ঠিক আছে, একের পর এক মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাবে। ঠিক আছে, তারপর কিন্তু তোমরা চাইলেও অনলাইনে আবেদন করতে পারবে না। আমি এটা বারংবার বলে দিচ্ছি যে আগামীকাল পর্যন্ত সময় আছে। আগামীকালকের মধ্যে তোমরা সবাই করে নাও অনলাইনে ফর্ম ফিল আপ, যারা এখনও করোনি। তারপর মেরিট লিস্ট প্রকাশিত হবে 18 তারিখ। ঠিক আছে, বিকাল 3টা। তারপর 20 তারিখ থেকে তোমাদের ভর্তি শুরু হয়ে যাবে। ঠিক আছে, এবং ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে, ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে, অর্থাৎ প্রথম মেরিট লিস্টে যারা পাবে না তারা ওয়েটিং লিস্টে থাকবে এবং তারপরে শুরু হবে ওয়েটিং লিস্ট থেকে দ্বিতীয় রাউন্ডের মেরিট লিস্ট। ঠিক আছে, তো এরকমভাবে তোমাদের যে প্রসেস, ভর্তির যে প্রসেস, সেই ভর্তির প্রসেস শুরু হয়ে যাবে। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, যারা এখনও করোনি করে নাও। যাদের অসুবিধা হয়েছে অবশ্যই অসুবিধার সংশোধন হয়ে যাবে। যদি সেই রকম মেজর কোনো অসুবিধা না হয়ে থাকে তাহলে তোমরা কলেজে সেই জিনিসটা ঠিক করতে পারবে। কিন্তু যদি মেইন সমস্যা, ধরো না কোনো মার্কস নিয়ে সমস্যা, বা তোমাদের ডেট অফ বার্থ, বা তোমাদের যে ক্লাস 12-এর মার্কশিটের যে মার্কস নিয়ে সমস্যা আছে বা অসুবিধা হয়েছে ফিল আপ করতে, তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই ঠিক করতে পারবে। ঠিক আছে, তোমরা কলেজে গিয়ে সেই ভুলটাকে সংশোধন করে নেবে, বা উচ্চশিক্ষা দপ্তরে গিয়ে তোমরা সেই ভুলটা সংশোধন করে নেবে। ঠিক আছে, তো আগামীকাল পর্যন্ত তোমাদের শেষ তারিখ, তোমরা অবশ্যই করে নেবে। আর ফর্ম ফিল আপ নিয়ে যদি কোনো ধরনের অসুবিধা থাকে আমাকে অবশ্যই মেসেজে বা কমেন্টে জানাতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।